মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মাবুদ পরওয়ারদিগারে আলমে পবিত্র জুমাবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মহান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র মসজিদে আসার বসার তৌফিক আল্লাহ রব্বুল আলামিনে আমরারে দান করছেন। এই জন্য প্রত্যেকে শুকরিয়াতান একবার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা কই আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষের উপরে নবী রাসূল এই দুনিয়ার জমিন পাঠাইছেন। প্রত্যেকরে আল্লাহ রাব্বুল আলামিন একটাই নির্দেশ দিয়ারি দিছেন, ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন ও সমস্ত নবী রাসূল সকলকে পাঠানোর পূর্বে হযরতে আদম নবী থেকে না ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল সকলকে নিয়ে একটা মিটিং করেন। যেই মিটিং এর মধ্যে যেই সমাবেশের মধ্যে একমাত্র পৃথিবীর জমিন যত নবী সকল পাঠাইছেন সমস্ত নবী রাসূল সকল উপস্থিত আসলা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওগো নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন সমস্ত নবী রাসূল সকলকে লইয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা সমাবেশ করলা। আর এই সমাবেশের আলোচ্য সূচি আছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূল সকলকে জমায়েত করেন, ঘোষণা দেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল সকলকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কইন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবং হিকমত দিয়া পৃথিবীর জমিনও পাঠাইমু, অর্থাৎ আমি তোমাদেরকে নবুয়ত দিয়া পৃথিবীর মধ্যে পাঠাইমু। তবে রে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী ও নবী হল তোমরা শুনো, তোমাদের পরে আমি এমন একজন নবী পাঠাইমু তোমরা পৃথিবীর জমিন ও নবুয়তের দায়িত্বে থাকাকালীন সময়ে যদি আমার এই নবীর আগমন ঘটি যায়, তোমরা যদি বুঝি নিতে পারো আমার এই নবীর আগমন ঘটি গেছে, তাইলে তোমরা তোমাদের রিসালাতের দায়িত্বরে স্থগিত করিয়া তোমাদের রিসালাতের দায়িত্ব থেকে তোমরা অবসর গ্রহণ করিয়া আকা মাওলা তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের হাত মুবারকের সাথে হাত রাখিয়া নবীর উপরে ঈমান আনিয়া ওই নবীর উম্মত তোমরা হইজিবা। সমস্ত নবী রাসূল সকলকে উদ্দেশ্য করে আল্লাহ এখন ক্বালু আকরারনা, ও নবী সকল তোমরা কি আমার এই কথারে ইকরার করলাই, তোমরা কি আমার এই কথারে মানবাই? ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন। সমস্ত নবী রাসূল সকলে এক বাক্যে উচ্চারণ করলা, ও আল্লাহ আমরা পৃথিবীর জমিন ও নবুয়তের দায়িত্বে থাকালীন সময়ে যদি এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের আবির্ভাব ঘটি যায়, নবীর আগমন যদি ঘটি যায়, আর আমাদের কানে যদি এমন সংবাদ হয় যে আখেরি জামানার নবী নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম পৃথিবীর জমিন আগমন করিলিছেন, আল্লাহ আমরা আপনার কাছে ওয়াদাবদ্ধ হইলাম আমরা সাথে সাথে ওই নবীর হাত মুবারকের সাথে হাত রাখিয়া ওই নবীর কালেমা গ্রহণ করি আমরা ঈমানদার হইজিমু। ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো ফেরেশতা এই নবী রাসূল হলে কইলা আমরা এই নবীর সাহায্য করমু, যখন যে সাহায্যের প্রয়োজন আমরা ওয়াদা করলাম এই নবীর আমরা সাহায্য করমু। আল্লাহ এখন ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন, এই নবীর ব্যাপারে তোমরা সাক্ষী থাকো
আর তোমরার ব্যাপারে আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হয়ে গেলাম। যেই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীর নির্দেশ দেন, এই নবী পৃথিবীর জমিন আইলে তোমরা তোমাদের রিসালতের দায়িত্ব স্থগিত করিয়া এই নবীর রিসালত গ্রহণ করি নিবাই। এই নবীর শান মান কেমন আল্লাহ রাব্বুল আলামিনে কালামে পাকের মধ্যে ফরমাইন ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো আমার হাবিব ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম, আপনার জিকির রে আমি কিয়ামত পর্যন্ত বুলন্দ কইরা দিছি। কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব দুজানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের জিকির উচ্চারণ হইতে থাকবো। এমনকি এমন একটা সময় আইব যেই সময়ে আল্লাহ নাম লওয়ার মতো কেউ থাকতা নাই, পৃথিবীর জমিনে কোনো মাখলুকাত নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম রে বলতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা ইউসাল্লুন দুরূদ শরীফ পড়ি, সালাতু সালাম জানাইতেছি, অতীতেও জানাইছি, ভবিষ্যতেও জানাইব। ইউসাল্লুন অতীত বর্তমান ভবিষ্যৎ, আলান নবী ওই নবীর উপরে। কোন নবী? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের উপরে। আল্লাহ যে কালামে পাকে ফরমাইছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো নবী আপনার জিকির আমি বুলন্দ কইরা দিলাম। এই নবীর জিকির কিভাবে বুলন্দ হইল? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আল্লাহ নাই, আল্লাহ তাম দলবল ফেরেশতাদেরকে নিয়া, সমস্ত ফেরেশতাসকল নিয়া ওই নবীর উপরে দুরূদ শরীফ অতীতে পড়ছেন, এখনো পড়তে আসেন, এমনকি ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার নবীর উপরে আল্লাহ দুরূদ শরীফ পড়তে থাকবা। এরপরে আল্লাহ এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে আমলটা আমি স্বয়ং আল্লাহ করি, যে আমলটা আমার ফেরেশতারা করেন, আমি পৃথিবীর জমিন ও সমস্ত ঈমানদারগণকে নির্দেশ দিলাম তোমরা ওই আমলটা করো। আমার নবীর উপরে বেশি বেশি করে সালাতু সালাম তোমরা পাঠ করো। আমার নবীর মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন কইন ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম, আপনি রাতের কিছু অংশে শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করুন। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়ে যান। এটা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশেষ আমল। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওগো নবী আপনি যদি এই আমল করেন, অচিরেই আপনার পালন করতে আপনার আল্লাহ, অচিরেই আপনার রব আপনারে মাকামে মাহমুদ দান করবা। মাকামে মাহমুদ সম্পর্কে আল্লাহর হাবিবে ফরমাইন মাকামে মাহমুদ এমন একটা আসন, সম্মানিত আসন, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না। সেই দিন হিসাব নিকাশ শুরু হয়ে যাব। মালিকি ইয়াউমিদ্দিন, যেই দিন বিচার দিন শুরু হয়ে যাব, বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কেমন রূপ ধারণ করবা? লিমানিল মুলকুল ইয়াউম, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মানুষদেরকে ডাক দেয়ারি কইবা ও মানুষ সকল তোমরা কও আজকে এই দিনের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এটা এমন একটা দিন, বিচারের দিন, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, পুরস্কার প্রাপ্তির দিন, আযাব শাস্তি প্রাপ্তির দিন। ওই দিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা
আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের মুলুকিয়ত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের যে রূপ থাকবো লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনে কাহ্হার নাম ধারণ করিয়া কিয়ামতের ময়দানে বিচার কার্য আল্লাহ রাব্বুল আলামিনে পরিচালনা করবা। এটা এমন একটা দিন, এমন একটা সময়, আদম নবী থেকে না ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলরা ইয়া নাফসি বইলা চিৎকার দিতে থাকবা। পৃথিবীর সকল আলামিনের তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম রে দান করবা। এটা এমন একটা আসন, আদম থেকে না ঈসা নবী পর্যন্ত কোন নবী রাসূলরা যে আসন পাইতা নাই, এমনকি আদম নবীর উম্মত থেকে না ঈসা নবীর উম্মত আখিরি জামানার নবীর উম্মতেরা পর্যন্ত যে আসন পাইতা নাই, এমন একটা আসন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম রে আল্লাহ দান করবা। এই আসনটার নাম হইল মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদ পাওয়ার লাগে আল্লাহর হাবিবে ফরমায়, যখন মুয়াজ্জিনে প্রতিদিন 5 বেলা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হইয়া মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে, মানুষদেরকে নামাজের জন্য যখন আহ্বান করা হয়, যখন আযান শেষ হয়, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমি নবীর মাকামে মাহমুদের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আর আমার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে কিয়ামতের ময়দানে আমার ওই সমস্ত উম্মতদেরকে শাফাআত করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব। এর লাগে আমরা আযানের পরে দোয়া করি, ওয়াদ-দারাজাতুর রাফিআ ওয়া বা'সু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে যে প্রতিশ্রুতি তার হাবিবরে দিয়েছেন মাকামে মাহমুদ দেওয়ার, এই মাকামে মাহমুদ যদি নবীরে আল্লাহ রাব্বুল আলামিনে প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়ন করবা। আর যদি না আল্লাহর প্রতিশ্রুতি যেদিন বাস্তবায়িত হইব, ওই দিন নবীজির শাফাআত আমরার উপরে ওয়াজিব হইব। এর লাগে ওই নবীর শান মান কেমন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যদি আল্লাহ রাব্বুল আলামিন কেউ পাইতে চায় তাইলে নবীর অনুগত্য করা লাগে, নবীরে পাইলে আল্লাহরে পাওয়া হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান, গো হাবিব, আপনার উম্মত গলনে জানাইয়া দেও, তারা যদি তাদের নিজেদের নফসের উপরে জুলুম করিলায়, আর জুলুম করার পরে ইযলামু আনফুসাহুম জাউকা, তারা যদি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আইয়ো, আর আইয়া যদি আপনারে উসিলা বানাইয়া তারা আমি মওলার কাছে যদি মাফি চায়, আমার কাছে যদি তারা মাফি চায়, আর আপনি যদি তারার মাগফিরাতের লাগি দোয়া করেন, তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিনে আপনার এই দোয়ার বিনিময়ে যত বড় গুনাহগার হই না কেন সাথে সাথে মাফ করে দিলাইমু। আমার নবীর মর্যাদা কেমন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কিয়ামতের ময়দানে যেদিন পিপাসার্ত হইয়া সমস্ত মানুষেরা পিপাসার্ত হইবা, এমন অবস্থা হইব কলিজা চিরা বাইর হওয়ার উপক্রম হইব, শরীরের ভিতরটা শুকাই যাব, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হইব। এমন একটা জায়গা, এমন একটা সময়, যে সময় আর মৃত্যু কারো দ্বারের কাছে আইতো নাই। কারণ মানুষের মৃত্যু একবার হয়, কিন্তু হাসরের ময়দানে যাদের আযাব হইব, এমন একটা আযাবের মধ্যে তারা থাকবো, মৃত্যুও নাই আবার সুস্থও নাই, আযাবের মধ্যে তাদের সময় পার করা লাগবো। আল্লাহর হাবিবে ফরমাইন, এই সময়ে কাউসার নামক পানির নহরটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম রে দান করা হইজিব। আমি নবী কাউসারের পাশে দাঁড়াইমু, আমার উম্মতদেরকে আমি চিহ্নিত করবো,
চিহ্নিত করিয়া ডাকিয়া আমার কাছে আনিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে আমার হাত মুবারক দ্বারা এক পেয়ালা কাউসারের পানি আমার উম্মতদেরকে আমি পান করাইমু। ও আমার সাহাবায়ে কেরাম, এই কাউসারের পানি যদি আমার কোন উম্মতে একবার পান করিলা, যদি এক পেয়ালা পানি আমার কোন উম্মতে পান করতে পারে, তাইলে জীবনে কোনোদিন আর আমার এই উম্মতের পানির পিপাসা লাগতো না। আমার নবীর মর্যাদা কেমন! খন্দকের যুদ্ধের পরে, খন্দকের যুদ্ধের সময় আল্লাহর রাসূলের আসরের নামাজটা খাজা হয়ে গেল, মাগরিবের নামাজের সময় হয়ে গেল, মাগরিবের পূর্বে যুদ্ধ শেষ হয়ে গেল। বনু কুরাইজার সঙ্গে যুদ্ধ কইরা মাগরিবের পূর্বে যখন যুদ্ধ শেষ হইল, আল্লাহর হাবিবের আসরের নামাজটা খাজা হয়ে গেছে। তখন আল্লাহর হাবিবে আসরের নামাজ আদায় করতে পারছেন না। সূর্যের থেকে তাকাইয়া যখন সূর্য অস্ত যাওয়ার পথে, আসরের নামাজের সময় শেষ, মাগরিবের নামাজের সময় শুরু, তখন আল্লাহর হাবিবে দুইটা হাত আসমানের দিকে উঠায় আল্লাহর কাছে দোয়া করেন, ওগো মালিক, যেই কাফিরদের কারণে আমার আসরের নামাজটা খাজা হয়ে গেল, যেই কাফিরদের কারণে আমি আসরের নামাজটা আদায় করতে পারলাম না, আমি নবী কইয়ার গো মালিক, এই কাফিরদের ঘর বাড়ি আপনি আগুন দ্বারা জ্বালাই দেন। আল্লাহর হাবিবে বদুয়া দিলা। কতটুকু কষ্ট পাইলে আল্লাহর হাবিবে কাফিরদের জন্য বদুয়া দিতে পারে। আল্লাহর হাবিবে মাগরিবের নামাজ আদায় করুন, মাগরিবের নামাজ আদায় করে আল্লাহর হাবিব মুসাল্লার মধ্যে যাই নামাজের মধ্যে বসা রইছেন। এমন সময় জিবরাইল আমিন ইয়াজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আপনার দান শহীদ হইল, দাঁত মুবারক শহীদ হইল গো নবী, আপনি কাফিরদের জন্য বদুয়া করলেন না। তায়েফের ময়দানে কাফিররা আপনার রক্ত ঝরাইল, আপনি কাফিরদের জন্য বদুয়া করলেন না। উহুদের ময়দানে আপনার রক্ত ঝরল, আপনি এই কাফিরদের জন্য বদুয়া করলেন না। খন্দকের ময়দানে আসরের নামাজ আদায় করতে পারছেন না, আল্লাহর হক আপনি আদায় করতে পারছেন না, আপনার হকের উপরে আমার আল্লাহর হকরে আপনি প্রাধান্য দিছেন। এই বিষয়টা আল্লাহর বড় পছন্দ হইছে। আল্লাহ রাব্বুল আলামিনে আমারে পাঠাই দিছেন গো নবী, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করুন। কিয়ামত পর্যন্ত আপনার কোন উম্মতে যদি নামাজ আদায় না করে তারে কাফির কওয়া যাইতো না, বড় জোর সে ফাসিক হইব, কিন্তু মুসলমানের গণ্ডির ভিতরে থাকবো। নামাজ জীবনে ওয়াক্ত করে না, সে কাফির হইতো না, ফাসিক হইব, কিন্তু তারে কাফির কওয়া যাইতো না। কিন্তু গো নবী, আপনি যে আপনার হকের উপরে আল্লাহর হকটারে প্রাধান্য দিছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমি জিবরাইল রে পাঠাইয়া দিছেন, সুসংবাদ গ্রহণ করুন। কিয়ামত পর্যন্ত কোনো মানুষে, কোনো ইমানদারে, কোনো আল্লাহওয়ালায়, কোনো বীর সাহেব, কোনো ওলি আল্লাহ যদি আপনি নবীর চুল মুবারক নিয়া, সামান্য চুল মুবারক নিয়েও যদি মন্তব্য করে, সামান্য চুল মুবারক নিয়া যদি বাজে মন্তব্য করে, আপনি নবীরে নিয়ে যদি সামান্যতম সন্দেহ করে, তাইলে সাথে সাথে সে কাফির হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনে কি পরিমাণ মর্যাদা তার হাবিবরে দিয়া দিছেন। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে যখন নবুয়ত চলাকালীন সময়ে পৃথিবীর জমিনে যখন আল্লাহর হাবিব আসলা, কত যুদ্ধ হইল কাফির মুশরিকদের সাথে। কোন কাফির মুশরিকের এত সাহস হয় নাই সরাসরি আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করার। এমনকি আবু জেহেল, আল্লাহর রাসূলের যুগের সব থেকে আল্লাহর রাসূলের বিরোধিতা যে করছে আবু জেহেল, এই আবু জেহেলে পর্যন্ত সরাসরি আল্লাহর রাসূলের সামনে আল্লাহর রাসূলকে নিয়ে মন্তব্য করার সাহস পায় নাই। আবু জেহেলেও গভীর রজনীতে মক্কার হেরেম শরীফের দেয়ালের সাথে কান লাগাইয়া দয়াল নবীজির কালামে পাকের তিলাওয়াত রাত্রি বেলা শুনতো। একদিন আবু লাহাব আর আবু জেহেল, উতবা আর আবু জেহেল কাবা শরীফের দুই দেয়ালের দুই পাশে তারা কাবা শরীফের সামনে আল্লাহর রাসূলের কালামে পাক তিলাওয়াত করলেন গভীর রজনী। আবু জেহেল একদিক দিয়া কালামে পাকের তিলাওয়াত শুনতে শুনতে সামনের দিকে আগায়, একদিক দিয়া উতবায় তিলাওয়াত শুইনা সামনে আগায়। আগাইতে দুই কাফির যখন সামনাসামনি হয়ে গেছে, অন্ধকার রজনী, কেউ কেউ চেহারা দেখেন না। উতবায় মাতাইল, তুমি কে? আবু জেহেলে কইল, আমি আবু জেহেল। আবু জেহেলে মাতাইল, তুমি কে? আমি উতবা।
এত রাত্রে গভীর রজনীতে কি করো? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম এত সুন্দর তিলাওয়াত করা, আমি আবু জেহেল ঘরের ভিতরে থাকতে পারি না। প্রতিদিন রাত্রিবেলা নবীর এই তিলাওয়াত শোনার জন্য আমি কাবার দেয়ালে কানটারে লাগাই দে। এই আবু জেহেল পর্যন্ত আল্লাহর রাসূল রে মানতো, ঈমান আনছে না, এটা অন্য বিষয়। হাজিরিন, আমার নবীর শান মান, আমার নবীর মর্যাদা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আনাসিন قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহর হাবিবে ফরমায়, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ, কোনো ব্যক্তি মুমিন হইতে পারত না যতক্ষণ পর্যন্ত তার নিজের থেকে, তার সন্তানের থেকে, তার পিতা মাতার থেকে, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মহব্বত বেশি হইব। অর্থাৎ আল্লাহর রাসূলের মহব্বত সব থেকে বেশি। আজ এই নবীরে নিয়া কটাক্ষ হয়, নবীর শানে বেয়াদবি করা হয়, নবীরে নিয়া বাজে মন্তব্য করা হয়। মুমিন মুসলমান আমাদের ইমানি দায়িত্ব যে যেভাবে পারি এটার প্রতিবাদ করা। আল্লাহর রাসূলের শান, আল্লাহর রাসূলের মান কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনও বুলন্দ থাকবো। আপনি আমি যদি প্রতিবাদ নাও করি, আল্লাহর রাসূলের শান মান কমতো নাই। আবার নবীজির শান মান কেমন? প্রতিদিন 5 বেলা আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্ত কোনো না কোনো জায়গার মধ্যে আমার নবীর নাম উচ্চারণ হয়। এই নবীর নাম রেখেও চাইলেই থামাইতে পারত না, এই নবীর নাম রেখেও চাইলে স্তব্ধ করতে পারত না। বরঞ্চ এই পর্যন্ত যারা এই নবীর শানে বেয়াদবি করছে, যারা এই নবীর শানে বাজে মন্তব্য করছে, আমরা দেখছি পৃথিবীর জমিন অপমানিত হইয়া, লাঞ্ছিত হইয়া, পায়খানা ট্যাঙ্কির মধ্যে পইরা মারা গেছে। মারা গেছে না? মিথ্যা নবুয়তের দাবিদার দাবি করছিল আমি নবী, পায়খানার যাইয়া কমেট ভাঙ্গিয়া পায়খানা খাইয়া আর তারপরে তার মৃত্যু হয়েছে ওই জায়গার মধ্যে। বর্তমানে সত্তা কি ভয়ঙ্কর এক প্রাণী, এটারে মানুষ হওয়া যায় না, যার নাম হইল আসাদ। এর নামের সাথে নূর লাগাইলাছে, নূরকে উচ্চারণ করবা না। জাহান্নামের কীট আসাদ। আল্লাহর রাসূলকে নিয়া, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়া, আবু বকররে নিয়া, মুসলমানদের বিভিন্ন ধর্মীয় উৎসব নিয়ে বাজে মন্তব্য, তার স্পর্ধা দিনে দিনে বাড়তেই আছে, দিনে দিনে নবীরে নিয়ে বাজে মন্তব্য করতেই আছে। এই জাহিলটা, এই কাফিরটা যতদিন বাংলাদেশে আসিল ততদিন মারতে পারছে না, কিন্তু বাংলাদেশ থেকে বাহিরে যাইয়াই সে শুরু করছে আল্লাহর রাসূলরে নিয়ে বাজে মন্তব্য। আমরা আজ এই মসজিদ থেকে সরকারের কাছে দাবি জানাই, যেই আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করলো, যেই আসাদে আল্লাহর রাসূলের শানে বাজে মন্তব্য করলো, মুমিন মুসলমানের কলিজার টুকরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়ে বাজে মন্তব্য করলো, আল্লাহর রাসূলের মেরাজ শরীফ নিয়ে বাজে মন্তব্য করলো, অচিরে এই আসাদকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। জোরে সুরে বলেন ঠিক কিনা? হাজিরিন, আজকে নামাজের পরে প্রতিবাদ সভা আপনারা মসজিদের সামনে থাকি, আমি প্রত্যেকরে দাওয়াত দিলাম, দল মত নির্বিশেষে। আমরা খেয়ে কোন দল হনি এটা দেখার বিষয় নাই, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমার আপনার নবীর উপরে আঘাত আইছে, নবীরে নিয়ে কথা কইছে, এখানে আমি সুন্নি, কৌমি, ওয়াহাবি, খারেজি তুকাইলে হইতো নাই। আমার নবীরে নিয়ে যে কটাক্ষ করব, দল মত নির্বিশেষে আমরা সবাই এক হই জিমু, এক হইয়া এটার প্রতিবাদ করমু। আমরা সরকারের কাছে দাবি জানাই, সে যেই দেশেই থাকুক, যেভাবেই থাকুক, তার ইউটিউব, ফেসবুক যা আছে মিডিয়ার সবগুলা চ্যানেল ব্যান করা হোক, তার ফেসবুক ব্যান করা হোক। এমনকি একটা অনুরোধ আপনাদের কাছে রাখি, তাদের ভিউ বাড়ে কিলা। ও যে আসাদ নুরে আমরা ভাইরাল করছি, আসাদ রে কিলা, ও মুসলমান হলে দেখছেন, দেখি আর শেয়ার দিছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, বিভিন্ন ইমোজি দিছেন, দিয়ারি তারিখ পোস্টগুলারে ভাইরাল করছেন। অনুরোধ রাখবো, তার কোনো পোস্ট যদি কেউ সামনে আয়, সাথে সাথে রিপোর্ট মাইরা আর ব্লক কইরা দিবা ইউটিউব, ফেসবুক, যাতে সে বুঝতে পারে আমরা তো দূর থেকে কিচ্ছু করার মতো নাই, প্রতিবাদ করতাম পারি।
আমরা সরকারের কাছে দাবি জানাইতে পারি, বিশ্বের মুমিন মুসলমান হলে হইয়া আন্দোলন করতে পারি। যুগে যুগে এইরকম আসাদের আবির্ভাব ঘটছে, কিন্তু কেউ টিকতে পারছে না। তাসলিমা নাসরিনে বুরকা লইয়া কথা কইছিল, টিকতে পারছে না। বাংলার জমিনে আরো কত কুলাঙ্গার হলে নবীরে নিয়ে কথা কইছে, কিন্তু টিকতে পারছে না। এই আসাদও ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে বেশি দিন টিকতে পারতো না, অচিরেই তার ধ্বংস আইব। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে পূর্ণ মুমিন হিসাবে কবুল করেন, আমরা সবাই হই আমিন। নবীজির উম্মত হিসাবে কবুল করেন, আমরা সবাই হই আমিন। নবীজির মহব্বত দ্বারা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমরার অন্তরটারে আলোকিত করে দেন, আমরা সবাই হই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বিভিন্ন দোয়ার দরখাস্ত আছে, বেমারি হল লাগে বিশেষ করে দোয়ার দরখাস্ত। আর মসজিদ ইয়াসির লাগে জনাব আব্দুল আলী সাহেব এবং জনাব আদিল মিয়া সাহেব মসজিদে একজন 1000 টাকা আর একজনে 500 টাকা দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিনে তারা দানকে কবুল করতা। ইয়াসির লাগে কইছিলাম আপনারা একটু সহযোগিতার হাতটা বাড়ান, ইয়াসির লাগে যে যেভাবে পারেন দান করুকা। আমরা মসজিদে এসি লাগাইতাম, যেহেতু আশা করে লিছি আমরা এই আশাটা পূর্ণ হইতো, আল্লাহ কবুল করতা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওগো মালিক আল্লাহ, জীবনের জানা অজানা যত গুনাহ করছি সমস্ত গুনাহর শর্মিন্দা হইয়া তওবা করলাম, কবুল করিলাও। আল্লাহ শুনলাম মসজিদ আইলে মাসুম বানাইয়া তুমি মসজিদের ভিতরে ঢুকাও রে বা মালিক। আল্লাহ তোমার কদমে সাজদা দিয়া যখন আমরা বাহির হই, মাসুম বানাইয়া আমরা মসজিদ থেকে বাহির কইর রে বা মওলা। আল্লাহ যতদিন দুনিয়ার জমিন রাখো তোমার মকবুল গোলামি আমরারে করার তৌফিক দেও। আল্লাহ আমরার অন্তরের মধ্যে নবীর মহব্বত দান করি দেও। আল্লাহ নবীর মহব্বত দ্বারা আমরার অন্তরটারে তুমি আলোকিত করি দেও। নবীর উম্মত হিসাবে আমরারে কবুল করিলাও। আল্লাহ নবীজির যত দুশ্মন আছো তুমি তারারে হেদায়েত দান করি দেও। আল্লাহ হেদায়েত না থাকলে নাস্তে নাবুদ করি দেও গো মওলা। ও আল্লাহ পৃথিবীর तमाम মুমিন মুসলমান হলরে হেফাজত ফরমাও। আল্লাহ যত বেমারি হল আছেন তার শিফা থেকে শিফা দান করি দেও। যত অভাবী হল আছেন অভাব অনটন দূর করি দেও। আল্লাহ তোমার বান্দা হলে দান করলাই দান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মসজিদের যত প্রয়োজনীয় কাজ আছে তোমার কুদরতে তুমি সমাধান করি দেও। ও আল্লাহ আমরার तमाम বিদেশি ভাই বন্ধু হলরে হেফাজত ফরমাও। আল্লাহ অনেকে বিদেশকে আটকে গেছেন খাম খাস ভাই না টাকা খাওয়ার পর অসুবিধা হরে বা মৌলা। আল্লাহ এই সমস্ত মানুষদেরকে তুমি সালামতর জিন্দগি নসিব ফরমাও। আল্লাহ আমরার तमाम বিদেশি হলরে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ সুস্থতার সহিত তার হালাল রুজির দরওয়াজা খুলি দাও। ব্যবসায়ী ভাই হলের ব্যবসার মধ্যে বরকত দাও। আল্লাহ আমার যে সমস্ত ভাই বন্ধু হলে আজকে প্রতিবাদ সভা সাজাইলা, আল্লাহ আমরা প্রত্যেকের এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার তৌফিক দেও। আল্লাহ নবীর মহব্বতে এই প্রতিবাদ সভারে সুন্দর মতো সমাপ্ত করার তৌফিক দান করি দেও। আল্লাহ এই প্রতিবাদ সভারে কিয়ামতের ময়দানে আমদাল লাগে নাজাতের উসিলা হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সুন্নাত